দেশ নেত্রী খালেদা জিয়ার ইন্তেকালের সময় লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তার জানাজায় শরীক হয়েছে। আল্লাহ বিশেষ করে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রোহে সওয়াবগুলো কবুল করে নাও। আয় আল্লাহ ওনার সন্তান আরাফাত রহমান কোকো সাহেবের রোহে সওয়াবগুলো কবুল করে নাও। আল্লাহ এই কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। ঢাকা শহর নাকি রূপগঞ্জ এমন একটা জায়গা আছে যেখানে রূপগঞ্জের মানুষের জায়গার উপর দিয়ে ঢাকা শহর হচ্ছে। এমন একটা জায়গায় আছে যেখানে রূপগঞ্জের মানুষের জায়গার যে প্লট দেওয়ার কথা ছিল এই প্লটগুলি না দিয়ে ঢাকার বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্লট দিয়ে রাখিয়েছে। এমন একটা জায়গায় আছে যেখানে রূপগঞ্জের মানুষের ৬০০ বিঘা জমি নিয়েছে, বলেছে ৫ কাঠা জমি দিবে, ৩ কাঠা জমি দিবে, ১ কাঠাও জমি কিন্তু তারা দেয় নাই। ইনশাল্লাহ এই রূপগঞ্জের মাটিতে যারা এইসব কাজ করেছে এনে তাদের বিচার করা হবে। এবং যারা যারা এই প্লটের যারা অবৈধ যারা প্লট নিয়েছে ইনশাল্লাহ আমার ভাই বোনদের এই প্লট আবার উদ্ধার করে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এখানকার আমার মা বোনদের সমস্যার কোনো শেষ নাই। আজকে যদি আসেন গ্যাসের সমস্যা, আজকে যদি আসেন আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর সমস্যা আসে, আজকে যদি আসেন আপনাদের চিকিৎসার সমস্যা, প্রতিটি ঘরে ঘরে মাদকাসক্ত ছেলে হয়ে যাচ্ছে, মেয়ে হয়ে যাচ্ছে। আজকে এইগুলিকে সবকিছুকে ঠিক করার জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে ইনশাল্লাহ রূপগঞ্জকে এই স্বপ্নের একটি রূপগঞ্জ করে ছাড়বো ইনশাল্লাহ। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত, মর্মাহত। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের নেত্রী ছিল না, উনি সারা বাংলাদেশের একজন নেত্রী ছিল। উনি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের মানুষ ছিল। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য, আমাদের গণতন্ত্র অধিকারের জন্য উনি সারা জীবন উনি ব্যয় করে গেছে। আজকে তারই সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব এই দেশে যখন এসেছে তখন থেকে আমরা জানি এই দেশে আবার ইলেকশন আসবে, আমাদের অধিকার ফেরত আসছে। সেই অধিকারের জন্য ইনশাল্লাহ আমরা 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিতে যাব। আমরা কবে ভোট দিতে যাব? 12 তারিখে। আমরা ইনশাল্লাহ 12 তারিখে ইনশাল্লাহ আমরা ভোট দিতে ইনশাল্লাহ সকলে মিলে যাব। আজকে শুধু আমরা ভোট দিতে যাব না, আমরা যাব আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে। কারণ এই ভোটের অধিকারের জন্য আমাদের অনেক মা বোন, অনেক ভাইরা জীবন দিয়েছে। অনেকে ঘরে থাকতে পারে এই 17 বছর শুধু এই ভোটের অধিকারের জন্য। আজকে এই ভোট দেওয়াটা আমাদের সর্বোচ্চ ওয়েতে আমাদের চেষ্টা করতে হবে। কারণ এই ভোটের মাধ্যমে আপনি আপনাদের স্বপ্নের মানুষ নিয়ে আসতে পারবেন। যেই মানুষ এই রূপগঞ্জের ভাগর চাকা ঘুরাইতে পারে, যে মানুষ আপনাদের গ্যাসের সমস্যা করতে পারে, যে মানুষ রূপগঞ্জের রোডঘাট ঠিক করতে পারে, এমন একটি মানুষকে আপনারা বের করবেন। আমরা কি সকালে মিলে 12 তারিখে ভোট দিতে যাব? একবার হাত তোলান থেকে। দেশ নেত্রী খালেদা জিয়ার ইন্তেকালের সময় লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তার জানাজায় শরীক হয়েছে। জুলুমের শিকার হয়ে আরেকজন প্রতি জুলুম করবেন, অসম্ভব। রাজনীতির নেতা হবে না। আমরা একটা জিনিস শিখেছি 17 বছরে, আমরা জুলুমের শিকার হয়েছি। আমরা আমাদের শিক্ষা হচ্ছে আর কেউ জুলুমের শিকার হোক আমরা তো চাই না। আমার নাগরিক ভাইরা, তারা আমার ভাই, বন্ধু, শরীর, প্রতিবেশী, তাদের নিরাপত্তা, তাদের সেবা আমাদের দায়িত্ব। এটা বুঝেই বিএনপি নেতা কর্মীরা রাজনীতি করবেন আমার বিশ্বাস। এটা জননেতা তারেক রহমানের নির্দেশ এবং এটা আমিও ধারণ করি। অতএব এর বাইরে আমাদের তরফ থেকে আপনাদের কোনো ব্যত্যয় পাবেন না। আমরা কামরুল চকের আদিবাসীরা, আমরা যা বলবো তাই হবে, তা হবে না, হবে না। আপনি আদিবাসীরা, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কিন্তু সেই রেসপেক্ট ডিপেন্ড করবে আপনার কর্মী। আপনি আদিবাসীরা মানে জুলুম করবেন, নির্যাতন করবেন, ওর পরে এসে টাকা কিনেছে বিধায়ক, ওর কোনো অধিকারই নাই, চলবে না। বৈষম্য চলবে না, অত্যাচার করবে, এটা আমরা এখনই দমন করতে পারি। আমি জানি না আমার পাশে যারা বসে আছেন তারা লজ্জা পেয়েছে, তারা এই লেখেন, আমি জানি, তবে আমি কিন্তু লজ্জা পেয়েছি। কিশোর গ্যাংয়ের কাছে যাপিত জীবন অনিরাপদ হয়, নিয়ন্ত্রণ করা যায় না, এলাকায় বসবাস করে যা ইচ্ছা তাই করতে পারে। এই যুগে, এই সময়ে এই অবাধিত ভাবে করার সুযোগ আছে কিনা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কারণ এখানে ছাত্র দল আছে, যুব দল আছে, দায়িত্বশীল কাউন্সিলর হতে চান বা হতে চেয়েছিলেন এরকম নেতাও আছে এবং এখানে একটা সময় যখন ইউনিয়ন ছিল মেম্বার ছিলেন এরকম ব্যক্তিদের ডাইনামিক সব নেতা। আমি জানি না সামাজিক বন্ধন তাদের কেমন, কার সন্তান কিশোর গ্যাং হয় তার বাবাকে বুঝিয়ে প্রথমে আর তারপর না বুঝতে চাইলে দমন করা যাবে না। তো যদি দমন করা যায় তাহলে সেটা কিভাবে প্রসারিত হয়। আর না হলে আপনাদের কাছে অনুরোধ, আমার মোবাইল নাম্বার আছে, আমাকে তার নেতৃত্বে কিশোর গ্যাং হয়, ইফতিচিং এ তারা জড়িত, পূর্ব মুস্তাফে কোথায় থাকে, ওয়ান মেসেজ আমাদের এগুলি এই লেখায় থাকতে পারে। কোন বিশেষ বংশ বা গোষ্ঠীর পরিচয় থাকতে পারবে না। আমি সবার সামনে বলছি, রাষ্ট্রের আইন লঙ্ঘন করে জনগণের উপর চাপ হয়, অনিরাপদ হয়, কারো বাবার শব্দ নেয় সেটাকে করে। আমি ওয়াদা করে দিচ্ছি, আমাকে জানাবে এই এলাকায় বসবাস করে বিএনপির নামে, রাজনীতির নামে অমর গ্যাং গ্রুপ, অমর কিশোর গ্যাং গ্রুপ চলবে না, এগুলো চলার কোনো সুযোগ নেই। আপনাদের করতে হবে, সেটা হচ্ছে আমাকে অবগত করুন। আগে প্রথমে তাদের অবগত করলে যদি সমাধান না হয় আমাকে অবগত করুন, আমার বিশ্বাস সমাধান হবে। আমরা স্বস্তির সমাজ চাই, নিরাপদ সমাজ চাই। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা রাতারাতি আর্থিক সক্ষমতা অর্জন করতে পারবো না, আমরা এখনো নিম্ন মধ্যমায় নষ্ট। আমরা পর্যাপ্ত স্কুল হয়তো বানিয়ে দিতে পারবো না, তবে ধারাবাহিকভাবে যেখানে প্রয়োজন সেটা বানিয়ে দিতে পারবো।